নমস্কার। আজকে জ্যোতিষ আলোচনায় আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক আপনাদের সঙ্গে সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব আগামী 29শে জুন শুক্র তার নিজের রাশি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে, বৃষ রাশিতে গোচর করবে 2:17 নাগাদ। তা বৃষ রাশিতে এই প্রবেশের ফলে শুক্রের এই বৃষ রাশিতে যাওয়া নিজের রাশিতে যখন প্রবেশ করবে শুক্র, তখন কিন্তু মালব্য রাজযোগের সৃষ্টি হবে। মালব্য রাজযোগ হলো শুক্র যখন তার স্বক্ষেত্রী তুলা, বৃষ বা মূল ত্রিকোণ অথবা তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করে, তখন কিন্তু এই মালব্য রাজযোগের সৃষ্টি হয়। এই মালব্য রাজযোগের ফলে 5 রাশি জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাফল্য বা ফেভারেবল টাইম কিন্তু পেতে চলেছে 5টি রাশি। দেখুন, শুক্র হচ্ছে প্রেম, প্রীতি, যৌনতা, বিলাসিতা, বৈভব, ঐশ্বর্যের কারক গ্রহ হচ্ছে কিন্তু এই শুক্র। 29শে জুন শুক্র যখন বৃষ রাশিতে নিজের রাশি যখন বৃষতে প্রবেশ করবে, তখন যাদের জন্মছকে শুক্র বলবান রয়েছে, যাদের জন্মছকে শুক্র ভালো অবস্থান, শুক্রের ভালো অবস্থান রয়েছে, তাদের কিন্তু অত্যন্ত শুভ সময়, অত্যন্ত ফেভারেবল টাইম কিন্তু তাদের শুরু হবে। শুক্র হলো বায়ু প্রকৃতির গ্রহ। শুক্র মকর, কুম্ভ, বৃষ, মিথুন, তুলায় খুব ভালো ফল দেয়। শুক্র কন্যা রাশিতে শুক্র নিচস্থ থাকে। কন্যা শুক্রের মিত্র রাশি হওয়া সত্ত্বেও কিন্তু শুক্র নিচস্থ রাখে, কিন্তু শুক্র মিথুন রাশিতে ভালো ফল দেয়। মিথুন কন্যা দুটোই শুক্রের মিত্র রাশি, তা সত্ত্বেও শুক্র কন্যায় নিচস্থ থাকে, খুব ভালো ফল দিতে পারে না। কন্যা হচ্ছে পৃথ্বী রাশি, কিন্তু এই কন্যার অধিপতি যদি বুধের সঙ্গে শুক্রের কোনো রকম সম্পর্ক হয়, যে বুধের সঙ্গেই শুক্র সংযোগ করে কন্যা রাশিতে অবস্থান করছে, তখন কিন্তু নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হবে। তখন কিন্তু এই শুক্রের নিচস্থ ভাব অনেক কেটে যাবে, তখন কিন্তু শুক্রের ভালো ফল দেওয়ার প্রবণতা অনেক বাড়বে, ক্ষমতা অনেক বেড়ে যাবে শুক্রের সেক্ষেত্রে। বা যদি ক্ষেত্র বিনিময় করে বুধের সঙ্গে, বুধ তুলায় শুক্র কন্যা, এরকম যদি ঘটনা হয় কারোর জন্মছকে, তারা কিন্তু শুভ ফল পাবেন এই সময়। যাদের নিজভঙ্গ রাজযোগ হয়েছে তারাও কিন্তু শুভ ফল পাবেন এই সময়টা, তারাও কিন্তু ভালো সময় তারাও পেতে চলেছে। আর শুক্রের এই বৃষ রাশিতে গোচর কর্কট, কুম্ভ সহ 5টি রাশির জাতক সবচেয়ে বেশি লাভবান কিন্তু হতে চলেছে। চাকরি, ব্যবসা, ভাগ্য সহ একাধিক ক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট জোরালো হচ্ছে। কোন 5টি রাশি সব থেকে বেশি লাভবান হবে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করছি। দেখুন, প্রথমে বলি বৃষ রাশির কথা। বৃষ রাশিতেই শুক্র অবস্থান করছে। কোনো রাশিপতি বা লগ্নপতি তার যখন লগ্নে বা রাশিতে থাকে, তখন কিন্তু অত্যন্ত ইতিবাচক সেই ফলটা, অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু সে তখন দেয়। যেমন রাশিতে শুক্রের অবস্থান, শনি কিন্তু রাশিতে দৃষ্টি দিয়েছে, তৃতীয় দৃষ্টি দিয়ে বৃষ রাশিতে রয়েছে। শনি মিন থেকে তৃতীয় দৃষ্টি কিন্তু বৃষ রাশিতে দিচ্ছে। শনির যে নেতিবাচক প্রভাব, যে নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটাই কমাতে সাহায্য করবে এই শুক্রের এই প্রবেশ বৃষ রাশির ক্ষেত্রে। নেগেটিভিটিটা অনেকটা কমিয়ে দেবে, নেগেটিভ এফেক্টটা অনেকটা কমিয়ে দেবে। যেমনটা হতাশ ভাব একটা থাকা, রাশিতে যখন শনি দৃষ্টি দেবে, একটা হতাশ ভাব থাকা, একটা ডিপ্রেশন মাঝে মধ্যে, বা কাজ আটকে যাওয়া, হওয়া কাজ বাধাপ্রাপ্ত হওয়া, এই সমস্ত গুলো কিন্তু অনেকটা কমে যাবে। কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারে বৃষ রাশি। এ সময় ইনকামের জায়গাটা ভালো হবে, ইনকাম সোর্স বাড়বে, ইনকাম স্টেবিলিটিটা ঠিক থাকবে, ইনকাম স্টেবিলিটিটা বজায় থাকবে, একটা ধারাবাহিকতা থাকবে ইনকামে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ পাবে, ব্যবসার ক্ষেত্রে লাভবান হবে যারা ব্যবসায় বিনিয়োগ। এ সময় কিন্তু যারা ভাবছেন ব্যবসায় বিনিয়োগ করবেন, ইনভেস্ট করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় ভালো ফল তারা কিন্তু আশা করতে পারেন, ভালো রিটার্ন কিন্তু দিতে পারে ব্যবসায় বিনিয়োগ করলে এই সময়। শিক্ষার্থীরা নিজেদের অনুকূলে কিন্তু ভালো ফল পাবেন, যারা বিদ্যা শিক্ষার জন্য বিদ্যা শিক্ষা করছেন, হায়ার স্টাডিজ বা নিম্ন শিক্ষা, প্রাথমিক শিক্ষা যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল তারা আশা করতে পারে। অবিবাহিত যারা রয়েছেন, যাদের বিবাহযোগ্য, তাদের ক্ষেত্রে যে বিবাহের যোগাযোগ হচ্ছিল বা আটকে যাচ্ছিল, বা কোনো কারণে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছিল যে সমস্ত কাজ, সেই বিবাহ ঘটে যাওয়া, যোগাযোগ হওয়া, যে ফ্রুটফুল একটা জায়গায় যাওয়া, একটা ভালো কমিউনিকেশন ঘটা, এই সমস্তগুলো হয়ে যাওয়ার, বিবাহ হয়ে যাওয়ার মতো ঘটনার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে। এছাড়া যারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ডিং বাড়বে। বিগত দিনে যা ঝামেলা, অশান্তি বা কোনো ইগনোর করা বা যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ছিল, সেইগুলো কিন্তু আবার ইয়ে হবে, মানে কন্টিনিউ হবে, বন্ডিংটা আরো ভালো হবে, বন্ডিং ভালো জায়গায় থাকবে। শুক্রের প্রভাবে আপনার ব্যবসায় কিন্তু সাফল্য, ব্যবসায় সাফল্য এবং বিভিন্ন ক্ষেত্রে
বাড়ি বা সম্পত্তি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়ার প্রচন্ড সম্ভাবনা কিন্তু এই বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে এই শুক্রের গোচরে কিন্তু এই সম্ভাবনা বাড়বে, আরো জোরালো হবে। কর্কট রাশির একাদশ ভাবে একাদশপতি অবস্থান করছে। একাদশ ভাব হচ্ছে আয়, লাভ এবং সাকসেসের জায়গা। এখান থেকে ইচ্ছা পূরণের জায়গা, মনের ইচ্ছা পূরণের জায়গা, সাকসেস। তা একাদশ ঘর থেকে শুক্র তার নিজের ঘরে অবস্থান করার ফলে যে পজিটিভিটিটা কিন্তু বাড়াবে, যে পজিটিভ রেজাল্টটা কিন্তু একাদশ ভাবের যে পজিটিভ রেজাল্ট, মনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাহায্য, যথেষ্ট পজিটিভিটিটা কিন্তু বাড়াবে। এর ফলে কি হবে না, ইনকাম সোর্স বাড়বে, ইনকামের জায়গাটা ভালো হবে, আর ইনকাম স্টেবিলিটি বজায় থাকবে, ইনকামের ধারাবাহিকতাটা বজায় থাকবে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে সম্পত্তি থেকে লাভবান হতে পারেন, সম্পত্তি কেনা বা পুরনো সম্পত্তি বিক্রি করেও লাভবান হতে পারেন অনেকে এই শুক্রের গোচর 29শে জুন থেকে। অনেকের ক্ষেত্রে বাহন কেনার সম্ভাবনা আছে, যানবাহন কেনার 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে। আর যারা অভিনয় জগৎ বা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু অনেক বড়সড় সাফল্য কিন্তু এ সময় পেতে চলেছেন এই শুক্রের গোচর বৃষ রাশিতে হওয়ার ফলে। কেননা শুক্র এই জায়গাটার কিন্তু মালিক। বিনোদন জগৎ বা অভিনয় জগৎ বা গ্ল্যামার ওয়ার্ল্ড, এইসব ক্ষেত্রে কিন্তু শুক্রের ভূমিকা যথেষ্ট রয়েছে। আর উপভোগ করার জন্য ভ্রমণ বা ভ্রমণের জন্য ভ্রমণ, আনন্দের জন্য ভ্রমণ, এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ সম্ভাবনা এটা রয়েছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, উপভোগ করবার সম্ভাবনা কিন্তু এ সময় যথেষ্ট বাড়বে। কর্মক্ষেত্রে প্রমোশন, বদলি বা সাফল্য পাওয়ার উন্নতি এই সময় কিন্তু ঘটবে এই শুক্রের এই গোচর 29শে জুন থেকে। যে কোনো সমস্যায় ভাই, বোন বা বন্ধু বান্ধবের সাহায্য, সমর্থন এবং সহযোগিতায় তার কিন্তু সমাধানের রাস্তাটা কিন্তু খুঁজে পাবেন এই সময়। মায়ের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়ে চিন্তা ও উদ্বেগের অবসান কিন্তু ঘটতে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বা মাকে নিয়ে চিন্তা, মায়ের সম্বন্ধে যে অ্যাংজাইটি যে ভাবটা ছিল সেটা কিন্তু আরো অনেকটাই কমে যাবে। মায়ের সঙ্গে সম্পর্কটা আরো ভালো হবে, বন্ডিং ভালো হবে, মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা স্ট্রং থাকবে, যে কোনো কাজে মায়ের সমর্থন পাবে। আর বৃষ রাশিতে এই গোচরের সময় শুক্র কন্যা রাশির সাপেক্ষে নবম ভাবে শুক্র অবস্থান করছে। নবম ভাব হচ্ছে পিতা, ভাগ্য ভাব। তার কাজে এই সাপোর্টটা, পিতার সাপোর্ট বা ভাগ্যের সাপোর্ট, এই জায়গাটা কিন্তু খুব ভালো যাবে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। যে কোনো কাজে ভাগ্যের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, যে কোনো বিষয়ে, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা ভাগ্যের সাপোর্টটা পেয়ে যাবেন এই শুক্রের গোচর 29 তারিখে থেকে। আর কর্মে ভাগ্যপতি ভাগ্যভাবে, ভাগ্যপতি ভাগ্যভাবে মানে কর্মে সাফল্যের পথটা কিন্তু অনেক প্রশস্ত হবে, সাফল্যের পথটা কিন্তু খোলা পাবেন আপনারা কন্যা রাশি কন্যা লগ্ন যারা আছে। সরকারি চাকরির ক্ষেত্রে বা প্রশাসনিক স্তরে সাফল্য পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যারা রয়েছেন তাদের কিন্তু সাফল্য পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। নবমে শুক্র অর্থকরী বিষয়ে অত্যন্ত ভালো ফল দান করে। নবমে শুক্র যদি থাকে, নবমে বৃহস্পতি যদি থাকে, তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করে। পিতার সূত্রে সম্পত্তির প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তির প্রাপ্তি বা অর্থকরী স্থিতি, আর্থিক স্থিতি আরো মজবুত এবং শক্তিশালী হবে। আর্থিক জায়গাটা, মানিটারি জায়গাটা কিন্তু অনেক স্ট্রং হতে চলেছে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। পরিবারের সদস্যদের সঙ্গে এবং আত্মীয়দের সঙ্গে বন্ডিং খুব ভালো হবে। এটা কিন্তু সমস্যা মুক্ত হতে পারবেন এই জায়গাটার থেকে। যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু মুক্ত হয়ে যাবেন কন্যা রাশি কন্যা লগ্ন যারা আছে। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারে এই সময় কন্যা রাশি কন্যা লগ্ন যারা আছে। মকর রাশির রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র, পঞ্চমপতি দশমপতি। পঞ্চমপতি পঞ্চম ভাব হচ্ছে ইনটিউশনের জায়গা, সন্তান, শিক্ষা, এই সমস্ত ভাবগুলো হচ্ছে পঞ্চম ভাব থেকে আসে। তা এই জায়গাটা মকর রাশির ক্ষেত্রে যখন কোনো গ্রহ সক্ষেত্রী থাকে তখন কিন্তু সে অত্যন্ত বলবান, অত্যন্ত শুভ ফল সে সময় কিন্তু দেয়। পঞ্চমপতি পঞ্চম ভাবে পড়াশোনার জায়গা, যারা উচ্চশিক্ষা, শিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধা কেটে যাবে। নিম্ন শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে, সাফল্য পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকবে। যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করতে যাচ্ছেন তাদের সামনে সুযোগ আসবে। আর প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন, আবদ্ধ রয়েছেন, বিগত দিনে যে অশান্তি, ঝামেলা, ভুল বোঝাবুঝি বা যোগাযোগ বন্ধ ছিল, ইগনোর করার একটা ব্যাপার ছিল, সেই জায়গাটা কিন্তু কেটে যাবে। সম্পর্কে বন্ধনটা আরো দৃঢ় হবে, বন্ডিং বাড়বে, নতুন প্রেম আসার সম্পর্ক আরো কিন্তু জোরালো দেখাচ্ছে এই শুক্রের বৃষ রাশিতে প্রবেশ 29 তারিখে। পঞ্চম ভাব হলো সন্তানের জায়গা, সন্তান সম্পর্কিত, সন্তানের কেরিয়ার, সন্তানের পড়াশোনা, সন্তান সম্পর্কিত যাবতীয়
খবর, সুখবর বা সন্তান সম্পর্কিত সাফল্য কিন্তু আপনারা পাবেন এ সময় মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। সন্তানের কেরিয়ার, সন্তানের পড়াশোনা, সন্তান সম্পর্কিত যাবতীয় শুভ ফল কিন্তু এ সময় আপনারা পেতে চলেছেন শুক্রের এই গোচরে, বৃষ রাশিতে গোচরের ফলে। আর প্রেমজ সম্পর্কের জন্য অত্যন্ত অনুকূল সময় মকর রাশির জন্য। পঞ্চমপতি পঞ্চম ভাবে, অর্থাৎ অবিবাহিতদের বিবাহ হয়ে যাওয়া, যোগাযোগ ঘটা বা যে যে আটকে ছিল যোগাযোগের জায়গাগুলো, বিবাহের যোগাযোগে হচ্ছিল না বা কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে, এগুলো কিন্তু ঘটবে। পজিটিভ রেজাল্ট কিন্তু এই জায়গা থেকে আপনারা পাবেন মকর রাশি মকর লগ্ন, যে বিবাহের যোগাযোগের জায়গা, বিবাহ ঘটে যাওয়া, এই জায়গাটা থেকে অনেক পজিটিভ রেজাল্ট এই সময় কিন্তু পাবেন শুক্রের এই গোচরের ফলে বৃষ রাশিতে। অত্যন্ত ফেভারেবল টাইম কিন্তু আসতে চলেছে শুক্রের গোচরের ফলে এই মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র। এবার আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির জন্যও কিন্তু রাজ্যকারী গ্রহ হলো কিন্তু এই শুক্র, চতুর্থপতি নবমপতি। মকর রাশির জন্য যেরকম পঞ্চমপতি দশমপতি, সেরকম কুম্ভ রাশির জন্য চতুর্থপতি নবমপতি হিসেবে। চতুর্থপতি চতুর্থ ভাবে যথেষ্ট বলবান থাকার কারণে, চতুর্থ ভাব হচ্ছে মন, মাতা, বাড়ি, ঘর, এই সমস্ত জায়গা। তা এই গোচর ইচ্ছা পূরণের, শুক্রের এই গোচর বৃষ রাশিতে ইচ্ছা পূরণের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাহায্য করবে, যথেষ্ট সহায়ক হবে। মায়ের সঙ্গে বন্ডিংটা ভালো হবে, মায়ের সঙ্গে বন্ডিং আরো দৃঢ় হবে। আপনার সম্পত্তি সংক্রান্ত বা বিষয়ে লাভবান হতে পারেন এই সময় কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। মায়ের সাহায্যে উপকৃত হবেন যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে। মায়ের সাহায্যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারেন এই সময় কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যারা আছে। কুম্ভ রাশির রাজ্যকারী গ্রহ, আমি আবারও বলি, কুম্ভ রাশির রাজ্যকারী গ্রহ হলো কিন্তু শুক্র, চতুর্থপতি নবমপতি। আর ইচ্ছা পূরণের ক্ষেত্রে যেহেতু নবমপতি চতুর্থ ভাবে, নবম ভাবটাও কিন্তু স্ট্রং হয়ে থাকবে এই সময় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। পিতার সাহায্য পাবেন, পিতার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হতে পারে এই সময় আপনাদের। এবং কর্মক্ষেত্রে সাফল্য বা ব্যক্তিগত সাফল্য আপনার মানসিক তৃপ্তি দিতে পারে এই সময়। কোনো আত্মীয় বা বন্ধুর সাহায্যে কিন্তু এ সময় উপকৃত হতে পারেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যারা আছে। আর শুক্রের এই বৃষ রাশিতে গোচরের ফলে এই 5 রাশির জন্য কিন্তু অত্যন্ত ফেভারেবল টাইম আসতে চলেছে। তা আজকে এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।